মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে ডুবিয়ে দিতে পারে ইরান। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন বনাম ইরানের হাইপারসনিক মিসাইল। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই পারবে বিশ্বের অন্যতম শক্তিশালী এই রণতরীকে ডুবিয়ে দিতে, নাকি এটি কেবলই একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ? কাগজে কলমে নিমিত শ্রেণীর এই পারমাণবিক রণতরীতে রয়েছে 60টি আধুনিক FA-18 সুপার হর্নেট যুদ্ধবিমান, যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে কোনো মুহূর্তে ইরানের ওপর ভয়াবহ হামলা চালাতে পারে। বিপরীতে ইরানের বিমান বাহিনীর নিষেধাজ্ঞা আর পুরনো যুদ্ধবিমানে পিছিয়ে থাকলেও তাদের আসল শক্তি লুকিয়ে আছে পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে। ইরানের হাতে রয়েছে শব্দের চেয়েও দ্রুতগতি সম্পন্ন ফাত্তা-2 এর মতো হাইপারসনিক মিসাইল, যা বর্তমানের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। তবে আব্রাহাম লিঙ্কন সাগরে একা চলে না। এর চারপাশে ঘিরে থাকে ক্রুজার এবং ডেস্ট্রয়ারের মতো এক দুর্ভেদ্য দেয়াল, যা এজিট কামব্যাক সিস্টেমে সজ্জিত। এই সিস্টেম ধেয়ে আসা মিসাইলকে 400 কিলোমিটার দূরেই ধ্বংস করে দিতে পারে। কিন্তু ইরান এখানে যুদ্ধের এক নতুন কৌশল নিতে পারে, যা হলো স্যাচুরেশন অ্যাটাক, অর্থাৎ একসাথে শত শত শাহেদ ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল ছুড়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত করে ফেলা এবং সেই সুযোগে হাইপারসনিক আঘাত হানা। তবে সমস্যা হলো ভৌগোলিক অবস্থান, কারণ আব্রাহাম লিঙ্কন এখন সংকীর্ণ পারস্য উপসাগরে নয়, বরং উন্মুক্ত আরব সাগরে অবস্থান করছে, যেখানে ওমানের পাহাড়ি ভূপ্রকৃতি একে প্রাকৃতিক সুরক্ষা দিচ্ছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টার্গেটিং, কারণ 1 লাখ টন ওজনের এই রণতরী স্থির কোনো লক্ষ্য নয়। এটি ঘন্টায় প্রায় 45 কিলোমিটার বেগে চলে, আর ইরানের কাছে এমন কোনো শক্তিশালী স্যাটেলাইট ব্যবস্থা নেই যা চলমান রণতরীকে সার্বক্ষণিকভাবে ট্র্যাক করতে পারে। ফলে সবচেয়ে উন্নত হাইপারসনিক মিসাইল ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে খালি সমুদ্রে পড়ার সম্ভাবনা প্রবল। তাত্ত্বিকভাবে ইরানের অস্ত্রগুলো প্রাণঘাতী হলেও একটি মার্কিন রণতরী ডুবিয়ে দেওয়া বাস্তবিকভাবে অত্যন্ত কঠিন, কারণ যুদ্ধটা এখন কেবল শক্তির নয়, বরং কে আগে দেখতে পায় আর কে নিখুঁতভাবে আঘাত হানতে পারে তার উপরে নির্ভর করছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র কি ট্রাম্পের আর্মাডাকে থামাতে পারবে, নাকি মার্কিন রণতরী হবে অপ্রতিরোধ্য? আপনার কি মনে হয় কমেন্টে জানান, আর বিশ্ব রাজনীতির এরকম হাড়হিম করা সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।